আসসালামু আলাইকুম, সবাইকে জানাই জুম্মা মুবারক। তো আমি আজকে কিন্তু ভীষণ মজার একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হবে। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন আর এরকম মজাদার একটা পিঠা ঝটপট বানিয়ে খেতে পারবেন। তো আমি এখানে পরিমাণ মতো একটু তেল দিয়েছি। আপনারা যদি চান এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। ঘিটার ভিতরে ভাজলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসবে। তা আমি এখন কিন্তু এখানে এক বাটি শুকনা চাউলের গুঁড়া নিয়েছি। নিয়ে এখন এই তেলের ভিতরে সুন্দর করে সময় নিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আপনারা যদি চান যে মিষ্টি খেতে ইচ্ছে করে তখন কিন্তু এরকম ঝটপট 2-3টা উপকরণ দিয়ে কিন্তু এরকম মিষ্টি একটা খাবার বানিয়ে নিতে পারবেন। আমি কিন্তু এখানে সুন্দর করে চালের গুঁড়াটাকে সুন্দর করে ভেজে নিতেছি। একটু সময় নিয়ে কিন্তু একটু লাল লাল কালার হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। এই পিঠাটা বানাতে গেলে কিন্তু কোনো তাড়াহুড়া করা যাবে না। সুন্দর করে সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু কাজগুলো করতে হবে। আমার এই টিপসগুলো ফলো করেও কিন্তু আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু ভীষণ মজার একটা পিঠা। এই পিঠাটা গোপালগঞ্জের বিখ্যাত তক্তি পিঠা নামে পরিচিত। আপনারা কেউ জানেন কিনা, দেখেছেন কিনা বা খেয়েছেন কিনা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। তা আমি কিন্তু খুবই সময় নিয়ে এই চাউলের গুঁড়াটাকে কিন্তু ভেজে নিতেছি। আর লো হিটে ভাজতে হবে, হাই হিটে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। সেজন্য কিন্তু আমি লো হিটে সুন্দর করে ভেজে নিয়েছি। তো আমার কিন্তু চালের গুঁড়াগুলো ভাজা হয়েছে। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন সেই বাটির মাপেই কিন্তু আবার এক বাটি নারকেল নিতে হবে। একটা বাটি দিয়ে কিন্তু 3টা উপকরণ কিন্তু সমপরিমাণ নিতে হবে, তা না হলে কিন্তু পারফেক্ট হবে না। তো আমি এখন নারকেলগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিব যাতে কোনো পানি না থাকে, তাহলে কিন্তু পিঠাটা বানাতে খুবই সুন্দর আর ইজি হবে। তো সেজন্য কিন্তু এত সুন্দর করে কিন্তু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই কাজটা কিন্তু সুন্দরভাবে করতে হবে। আপনারা যদি বাসায় বানান অবশ্যই কিন্তু এই কাজটি করে নেবেন। তা আমার যেহেতু ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল সেজন্য কিন্তু একটু বরফ জমেছিল, এজন্য কিন্তু একটু সময় লাগবে। আর আপনারা যদি নারকেল ভেঙে সাথে সাথে করেন তাহলে কিন্তু বেশি একটা সময় লাগবে না। তা আমি সুন্দর করে নারকেলগুলো ভেজে নিতেছি। এই পিঠাটা খেতে যে মাশাআল্লাহ এতটা মজা হয়, না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। একেবারে সন্দেশের মতো মজা লাগে। বাচ্চাদেরকে কিন্তু বাহিরের খাবারগুলো না খাইয়ে এরকম কিন্তু বাসায় মজাদার পিঠাগুলো আমরা বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারি। আমার কিন্তু নারকেলগুলো ভাজা হয়ে গেছে। এখন সেই বাটির পরিমাণেই কিন্তু এক বাটি আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিগুলা গলার পর্যন্ত কিন্তু আমি নাড়াচাড়া করে জাল করতে হবে। অবশ্যই এই কাজটা সুন্দর করে লো হিটে করতে হবে। হাই হিটে করলে কিন্তু সুন্দর হবে না। তো সেজন্য কিন্তু লো হিটে সুন্দর করে নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা এখনও একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। তো আমার কিন্তু এই তো নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে গেছে। এখন আমি বাটিতে তুলে রাখা চাউলের গুঁড়াগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। আমি আরেকটা কথা বলে দিতেছি, এটা যদি আপনারা একেবারে শক্ত খেতে না চান তাহলে কিন্তু এখানে অল্প পরিমাণে একটু পানি অ্যাড করতে পারেন। তো
আমি অফ ক্যামেরায় অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম, তাহলে একেবারে শক্ত হবে না। আমার ছোট ছেলেটা কিন্তু অসুস্থ, আপনারা জানেন কি না জানি না, ও কিন্তু শক্ত খাবার খেতে পারে না, তো সেজন্য আমি একটু নরম রাখবো। আর আপনারা যদি চান যে না শক্ত হবে সন্দেশের মতো, তাহলে কিন্তু পানিটা না দিলেও চলবে। তো এখন আমি সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে একেবারে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। আর এখানে আমি গুঁড়া দুধটা দিয়ে দিলাম। গুঁড়া দুধটা আপনারা যতটুকু ইচ্ছে ততটুকুই দিতে পারবেন, একটু বেশি হলেই কিন্তু ভালো লাগবে। তা আমি ওই বাটিরই হাফ বাটি পরিমাণে দিয়েছি গুঁড়ো দুধ, দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এই তো আমার কিন্তু প্রায় পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। আমি কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে ডোটা একেবারে সুন্দর করে বানিয়ে, তো আমি কিন্তু একেবারে আঠালো ভাব হওয়া পর্যন্ত কিন্তু নেড়ে চেড়ে ডোটাকে বানিয়ে নেব। এই সময়টা কিন্তু বারে বারে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে। একেবারে আঠালো ভাব চলে আসছে, তো আমি কিন্তু এখনও নাড়াচাড়া করতেছি। তো এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব। নামিয়ে এটা কিন্তু গরম গরমে একটা পাত্রে একটু তেল মাখিয়ে নিয়ে এটাকে সেট করে দিতে হবে। তো এই তো দেখুন আমি কিন্তু সুন্দর করে সাইজ করে নিয়েছি, নিয়ে এখন সুন্দর করে চারপাশ থেকে একটু কেটে নেব। এটা কিন্তু গরম গরম করতে হবে, ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমি যেহেতু বেশি শক্ত বানাবো না, সেজন্য একটু পরিমাণে পানি দিয়েছিলাম। তো আমারটা কিন্তু একটু নরম ছিল, অত শক্ত হয়নি। যদি পানিটা অ্যাড না করেন তাহলে কিন্তু একেবারে জমে যাবে। নামানোর সাথে সাথেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। তো আমি এখন সুন্দর করে পিস পিস করে আমি আমার মতো করে কেটে নিতেছি। যে যেই রকম ডিজাইন দিতে চান করতে পারবেন। তো আমি যেহেতু সন্দেশের মতো তক্তি পিঠা বানাচ্ছি, তো তক্তার মতো করে কেটে কেটে নিব, তাহলেই তক্তি পিঠা হয়ে যাবে। তাই তো আমি কিন্তু সুন্দর করে সমান করে কেটে নিতেছি। তো এটা কিন্তু আস্তে আস্তে করতে হবে, যেন আকলা হয়ে না যায়। তো দেখুন আমি তো সুন্দর করে এখন একটু সাইজ করে নিতেছি। আমি কিন্তু বারবারই বলেছি আমি একটু পানি দিয়েছিলাম বলে একটু নরম ছিল, আর যদি পানিটা দেয়া না হয় তাহলে কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে। তা আমি একটু সুন্দর করে চাকু দিয়ে একটু কেটে কেটে ডিজাইন করে নিতেছি, শুধু একটু ভালো দেখা যাবে সেজন্য। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আমি সবগুলো অফ ক্যামেরায় এভাবে দাগ কেটে নিয়েছি। তো দেখুন মাশাআল্লাহ সুন্দর লাগছে, আর এখন কিন্তু আরও শক্ত হয়ে গেছে। তো এভাবে করে বানালে কিন্তু একেবারে সন্দেশের স্বাদটাই আপনারা পাবেন। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম মজাদার একটা পিঠা আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু একেবারে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমি এখন একটা ভেঙে দেখাবো কতটা সুন্দর পারফেক্ট হয়েছে, একেবারে শক্ত হয়েছে। আর পানিটা যদি না দেন তাহলে কিন্তু আরও বেশি শক্ত হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।